পারফেক্টভাবে ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং চিকেন ভেজিটেবল এই ৩টি চাইনিজ প্ল্যাটার একসাথে আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। হাঁড়িপাতিল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি ফুলকপি, গাজর কুচি, গাজর এভাবে স্লাইস করে কিছু নিয়েছি। এখানে নিয়েছি আমি, এই তো দেখুন, সবুজ। এখানে নিয়েছি চিকেনটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। আর এখানে মরিচ কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর এই যে এখানে পেঁয়াজটাকে বড় বড় করে কেটে নিয়েছি। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, এই জন্য আমি এখানে টমেটোগুলোকে বিচি ফেলে এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলি কুচি করে নিয়েছি কিছু, আর কিছু এভাবে স্টিকের মতো নিয়েছি। এই তো এগুলো দিয়ে রান্না করব। আর অন্য সাইডে তো দেখলেন আমি পোলাওর চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হলে সেগুলোকে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে রেখে দেব। আর এই যে সবুজের মতো যেটা বললাম মিষ্টি কুমড়ার মতো দেখতে, এটা আসলে স্কোয়াশ, সেটাকে আমি পাতলা করে বিচিটা ফেলে কেটে নিয়েছি। এখানে চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি আদা, রসুন, গোলমরিচ বাটা, জিরা বাটা। এগুলো আমি আলাদা শিলপাটায় বেটে নিয়েছি। আর দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব লবণ। এগুলো একত্রে আমি মেখে নেব সুন্দরভাবে। এখানে আমি সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, দিতেও পারেন। দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হয়। আসলে অনেকে বলে যে চাইনিজ প্ল্যাটার তৈরি করতে অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু আপনার ঘরে যদি এত কিছু না থাকে তাই বলে কি আপনি খাবেন না? আমার এই রেসিপিটা পুরো ফলো করুন। খুব কম জিনিসে, সিম্পল মশলায় অসাধারণভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এখানে আমি ডিম ভেঙে নিলাম। ডিম ভেঙে সুন্দরভাবে এটাকে মাখিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এটা ম্যারিনেট হতে থাক। অন্য সাইডে তেল গরম হয়ে এলে সেখানে আমি দিয়ে দিচ্ছি এই যে মাখিয়ে রাখা চিকেনগুলো, এগুলো ছেড়ে দেব। এগুলো সুন্দর করে আমি ভেজে নেব। এই জিনিসটা কিন্তু আপনার চাইনিজ প্লেটার রান্না করতে অবশ্যই আপনাকে হাই হিটেই সব করতে হবে। অর্থাৎ হাই হিটে বাহিরটা মুচমুচে হবে কিন্তু ভিতরটা সফট থাকবে। আর আপনারা যদি লো হিটে এটাকে রান্না করেন তাহলে দেখা যাবে বেশি কুক করতে যেয়ে এটা ভিতরে হার্ডি হয়ে আসছে এবং উপরটাও তেমন মচমচে হবে না। চাইনিজ খাবারের নিয়মই হচ্ছে আপনাকে হাই হিটে খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে কুক করতে হবে। তো এই তো আমি ভেজে নিচ্ছি, সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে পুরোপুরি প্রসেস দেখাচ্ছি যাতে যারা নতুন তারা সুন্দরভাবে এটা ধীরে সুস্থে দেখে করতে পারেন। আর যারা পারেন তারা তো পারেনি, আমাকে আরও কমেন্টস করে সুন্দর সুন্দর পরামর্শ দিবেন যাতে আরও সুন্দর করে রান্নাগুলো দেখাতে পারি আপনাদের। তো এই তো ভেজে নিচ্ছি। এখন এই যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, আমি এখন এগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে কড়াইয়ের যে তেলটা ছিল যেখানে আমরা চিকেনটাকে ভেজে নিলাম, সেখানে আরও সামান্য একটু তেল দিয়ে দেব। দিয়ে আমি বাকি রান্নাগুলো ওখানেই করে নেব, ঠিক আছে? তো এই যে দেখুন, এখানে যেহেতু ডিম দিয়ে চিকেনটা ভেজেছিলাম এই জন্য তেলটা থেকে এরকম ফেনা বের হচ্ছে। তো ওখানে আমি দিয়ে দিচ্ছি তো আদা, রসুন এবং গোলমরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু তেলের মধ্যে হালকা আমি একটু ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই যে রসুন কুচি করে রেখেছিলাম। এখানে আপনারা রসুন কুচিটাই ব্যবহার করবেন, এতে করে রসুনের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে বের হবে এবং খাবারের টেস্টটাও ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি স্টিক করে কেটে রেখেছি। কারো কাছে যদি পেঁয়াজগুলি না থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে কিউব করে যে পেঁয়াজটা একটু বেশি দিতে পারেন, এটা আসলে অপশনাল। দিয়ে দিচ্ছি সেই যে
ক্যাপসিকামের পরিবর্তে টমেটোটা, অবশ্যই টমেটোর আপনারা বিচিটা ফেলে নেবেন এবং একদম নরম টমেটো নেবেন না, একটু কাঁচা পাকা এই ধরনের টমেটোটা নেবেন। এতে করে আপনারা ক্যাপসিকামের মতোই টেস্টটা কিছুটা হলেও পাবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সেই যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, অর্থাৎ 80% সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আপনারা এই সবজিগুলো আগেই সিদ্ধ করে নেবেন। 80% যখন কুক হয়ে যাবে তখন এটাকে পানি ঝরিয়ে ফেলবেন। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করব। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আর সবজিগুলো সিদ্ধ করে অবশ্যই আপনারা ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন, যাতে করে কুকিং প্রসেসটা থেমে যায় সেখানে। তা না হলে এই যে কালার এবং টেস্ট কোনোটাই কিন্তু ঠিক থাকবে না। তো এই তো ভালোভাবে কিছুক্ষণ কষালাম। কষানোর পরে আমরা এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচ গুঁড়া। এটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। আর এখানে দিয়ে দিচ্ছি এটা চিকেন স্টক, মানে আমি আগের থেকে এই চিকেন স্টকটা তৈরি করে রেখেছিলাম। চিকেন স্টক আসলে আপনারা মুরগির মাংস, হাড় এগুলো পানি দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা রান্না করলেই এই স্টকটা তৈরি হয়ে যায়। এই তো আমি এখন এটাকে রান্না করছি। আর শেষে দিয়ে দিচ্ছি এই যে মরিচগুলো এভাবে কেটে রেখেছিলাম, কাঁচা মরিচ, দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। এটা এখন বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ সিদ্ধ প্রায় করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। এটা কর্নফ্লাওয়ারটা শেষের ঠিক 5 মিনিট আগে দিয়ে দিবেন। এই তো হয়ে গেল মজাদার স্বাদের সবজি, চাইনিজ ভেজিটেবল রান্না। তো তো হয়ে গেল, এটা এক সাইডে রেখে দিলাম। এবার অন্যদিকে এটাকে পরিষ্কার করে নিয়ে আমি আবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুন কুচি একটু হালকা নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব সেই যে স্টিক করে রাখা পেঁয়াজকলি, এটা এখানে দিয়ে দিব। দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিউব করে রাখা পেঁয়াজ। আসলে এই পেঁয়াজটা চাইনিজ আইটেমের প্রত্যেকটা রেসিপিতে ব্যবহৃত হয়, এই স্টাইলের পেঁয়াজটা। তো আপনারা একটু বেশি করে কেটে নেবেন, সবগুলোতে দিবেন, অসাধারণ দেখতে হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রাখা চিকেনগুলো, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। এই তো দেখুন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেল। বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে রসুনের ফ্লেভারটা মাংসের সাথে ইনক্লুড হয়ে যায়। এরপর এখানে আমি দিয়ে দিব সেই যে চিকেন স্টক। আমি এটা পরিমিত মাত্রায় করে রেখেছিলাম, যাতে সবগুলো আইটেমে হয়ে যায়। চিকেন স্টকটা যদি না দিয়ে আপনারা নর্মাল পানি দেন, তাহলে কিন্তু কখনোই চাইনিজের যে টেস্ট সেটা পাবেন না। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস এবং চিলি সস, 3টা একত্রে আমি মিক্সড করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই প্রত্যেকটা সস দিবেন, তাহলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসবে। দেখুন কালারটা কি দারুণ এসেছে, আর যে ঘ্রাণটা বের হয়েছে, আসলে রান্না না করলে বোঝা যাবে না যে এতটা মজার হয় এই সিম্পল কয়েকটা আইটেমে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা আপনারা একটু এইভাবে কেটে নেবেন, এতে করে দেখতে সুন্দর লাগবে এবং মরিচের যে ঝালটা সম্পূর্ণ বের হয়ে আসবে ওখানে। এখানে যদি আপনারা ঝাল আরও বেশি খেতে পছন্দ করেন কেউ, সেক্ষেত্রে গুঁড়ামরিচ আরও বেশি দিতে পারেন। আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলিয়ে, এতে করে ঝোলটা সুন্দর থিকনেস একটা আসবে।
এই কর্নফ্লাওয়ারটা দিয়ে 5 মিনিটের বেশি আসলে রান্না করার প্রয়োজন পড়ে না। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়ো, অর্থাৎ সাদা এলাচ, দারচিনি এগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দারুণ একটা ফ্লেভার আসছে। আর 2 মিনিট রান্না করে আমি এটা নামিয়ে নিব। এই তো হয়ে গেল। আমি এক সাইডে এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি তৈরি করব ফ্রাইড রাইস। কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়ে এলো। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা অবশ্যই দিতে হবে ফ্রাইড রাইসে। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুলির কুচিটা। ফ্রাইড রাইসে স্টিক দিলে হবে না, আপনারা এভাবে কুচি কুচি করে কেটে দেবেন। দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে পেঁয়াজ কলিটা। ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিচ্ছি গাজর গ্রেট করে রাখা। ঠিক এইভাবে গ্রেট করে নিলে গাজরটা খেতে খুবই মজা লাগে। গাজরটা যেহেতু দ্রুত সিদ্ধ হয় তাই বেশিক্ষণ নাড়ার প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। অসাধারণ একটা ফ্লেভার অলরেডি চলে আসছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিম আমি ঝুরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি পোলাওর চালটাকে সিদ্ধ করে যে ঠান্ডা করে নিয়েছিলাম, এটাকে আপনারা কিছুক্ষণ নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এরপর এটাকে আমি যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটাকে আপনারা 100% সিদ্ধ করবেন না, 80% সিদ্ধ করে নেবেন, কারণ বাকি 20% রান্না হতে হতে সিদ্ধ হবে। এতে করে ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হবে। এই যে দেখুন, সাদা ধবধবে ফ্রাইড রাইসের মধ্যে অরেঞ্জ এবং গ্রিন কালারের একটা মিশ্রণ, কি দারুণ লাগছে। এভাবে নাড়তে থাকবেন ঘন ঘন। এটা আমি নাড়তে আছি, অর্থাৎ নাড়ে একদম ঝুরঝুরা করতে হবে। মানে একটা ফ্রাইড রাইস আর একটার গায়ে যেন লেগে না থাকে, একদম ঝরঝরা হবে এটা। এবং চুলার হাই হিটটা অবশ্যই হাইয়ে থাকবে, লো হিটে রান্না করা কখনোই যাবে না। ফ্রাইড রাইস, চাইনিজ আইটেম সব সময় হাই হিটে রান্না করতে হয়, আপনারা কম বেশি সবাই জানেন। এখানে আপনারা চাইলে কিন্তু মটরশুঁটিও ছেড়ে দিতে পারেন, অনেকে চিকেন সিম্পল দেয়, আসলে এটা যার যার রুচি মতো। আমি এখানে সিম্পলভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন কালারটা কি দারুণ এসেছে, মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি। খাবারটা কিন্তু অনেক মজাও হয়েছিল। আপনারা হুবহু এই রেসিপি ফলো করে রান্না করবেন। দেখুন কি দারুণ প্ল্যাটারটা, অসম্ভব দেখতে ভালো এবং অসম্ভব মজাদার এই রেসিপিটি। রান্নাটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন।